সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলতে আমরা নানা রকম মানুষকে তো বুঝি। তাদের একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। এখন সেটা কিভাবে তৈরি হয়েছে এটা ভিন্ন প্রশ্ন। এই জন্যে যে কখনো হয়তো এরকম আমরা দেখেছি যে কেউ আগে ইনফ্লুয়েন্সার হয়ে গেছেন, তারপরে তাকে হি অর শি হ্যাজ বিন পিকড আপ বাই পলিটিক্স, তাই না? এটা একটা পদ্ধতি আমরা দেখেছি। আবার অনেকে হচ্ছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই আসলে ফাংশন করেছেন। দুরকমই দেখেছি। অর্থাৎ যখনই কেউ সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে তার একটা ফ্যান বেস তৈরি হয়েছে, তার বা তার কাজের নানানভাবে মানুষজন তাকে ফলো করে, সো তাকে ক্যাপিটালাইজ করা, তাকে ম্যানিপুলেট করা বা তার খ্যাতিকে ম্যানিপুলেট করার একটা প্রবণতা আমরা রাজনীতির মধ্যে দেখতে পেয়েছি। তো এখন এটা করতে গিয়ে যেটা হয় যে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের সেই অর্থে আমি বলবো যে অনেকের রাজনৈতিক সচেতনতা নাই, বা সেই বিষয়ে তারা চিন্তা করতো না বা করতেন না। তারা তাদের ইডিওলজি হয়তো ওভাবে কারো ক্ষেত্রে হয়তো নাই, ফ্লেক্সিবল, কারো ক্ষেত্রে হয়তো আছে একটা পার্টিকুলার ইডিওলজি। তারা যখন ক্ষমতার সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছেন, সেটা তো একটা প্রভোকেশন, যে ক্ষমতার কাছে যাচ্ছেন, তাকে বিভিন্ন মানুষজন ডাকছে, বড় বড় অফিসে তিনি যেতে পারছেন। সো তার জন্য আরও কন্টেন্ট জেনারেট করার সুযোগ তৈরি হয়েছে। তো এইভাবে তারা অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক ফাঁদে পড়ে গেছেন, এবং ফাঁদটা ছিল যেটা বিগত সরকারের যে রাজনৈতিক ফাঁদ, সেটাতে তারা পড়ে গেছেন। তো এখন যেটা হয়েছে যে তাদের কন্টেন্টও লাইকওয়াইজ, কন্টেন্টগুলো ওভাবে শেপ হয়ে গেছে, ওইরকমভাবে তারা আসলে নোয়িংলি আর আননোয়িংলি তারা আসলে এক ধরনের সার্ভ করতে শুরু করেছেন পলিটিক্যাল রেজিমকে। এটাই ছিল তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। এবং এই রেজিম চেঞ্জ যেটা করেছে, রেজিম চেঞ্জ অনেক কিছুকে অবসলিট করে দেয়, তাই না? তো এখানে আমরা দেখেছি অনেক কিছুকে অবসলিট করে দিয়েছে। এর মধ্যে একটা বিরাট গ্রুপ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যাদেরকে তারা অবসলিট করে দিয়েছে। আবার দেখেন, কম্পেয়ার যদি করি, ইনফ্লুয়েন্সার তো অনেক বড় একটা বর্গ। এখানে আগে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা আমরা সোশ্যাল ইউটিউবার যদি বলি, ইউটিউবারদের একটা দল ছিল, বা এখনও আছেন তারা। মানে তখন ছিল বলছে এই অর্থে যে তখন তারা ছিলেন অনেকটা অচ্যুত, বা তাদের ব্যাপারে অনেক রকমের নিষেধাজ্ঞা ছিল, তারা দেশে আসতে পারতেন না। হ্যাঁ, তাদেরকে নানানভাবে দেশ বিরোধী বলে মনে করা হতো বা বলা হতো। কিন্তু ইভেনচুয়ালি এই নতুন রিজিমে তারা হয়ে গেছেন ন্যাশনাল হিরো, তাই না? তারাও তো ইনফ্লুয়েন্সার। কিন্তু আমরা কিন্তু তাদেরকে এখন জাতীয় বীর হিসেবে দেখছি। তারা নানানভাবে আসলে এই এই মানে ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে কাজ করেছেন। তো আবার যারা পক্ষে কাজ করেছেন তারা এখন আর নাই, তারা এখন দৃশ্যে নাই, দৃশ্যতেও নাই, দেশেও হয়তো নাই অনেকে। তো এটা হচ্ছে বেসিক্যালি রাজনৈতিক পালা বদলে আপনি কতখানি রাজনৈতিকভাবে সচেতন আছেন, এবং আপনি যখন কাজটা করছেন আসলে আপনার ওই সচেতনতা আপনি মেনটেন করছেন কিনা, পাবলিক ইন্টারেস্টে কাজ করছেন কিনা। সো এই অনেক অনেক ধরনের একটা বিষয়ের অনেক ধরনের একটা শর্তাবলীর একটা জটিল সমীকরণ হচ্ছে আপনি যে ফেনোমেননটা বলছেন সেটা। বিষয়টা হচ্ছে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, যে তরুণ প্রজন্ম তারাও কিন্তু, তাদেরকে তো আমরা খুব পলিটিক্যাল হিসেবে চিনতাম না। জেন জিকে আমরা চিরকালই ভেবেছি যে এই প্রজন্ম নন পলিটিক্যাল, পলিটিক্স নিয়ে তাদের আগ্রহ নাই, ছিলও না। তাদের আগ্রহ ছিল কিছু সোশ্যাল ইস্যু নিয়ে, তাদের স্বার্থ নিয়ে। যেমন এই আন্দোলনটাও তারা করেছে কোটা বিরোধী আন্দোলন যারা করেছে, বা পরবর্তীতে এর আগে যেটা করেছে যে নিরাপদ সড়ক আন্দোলন। অর্থাৎ এভিডেন্টলি পলিটিক্যাল এরকম না, কনসিকুয়েন্সিয়ালি পলিটিক্যাল, সেটা পরের মামলা, কিন্তু সেটা তারা ভেবে করছে না। তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বা গ্রেটার কজ সংক্রান্ত কোনো একটা আন্দোলন তারা করছে। তো এখন এরকম একটা আপাতদৃষ্টে নন পলিটিক্যাল বর্গকে ইনফ্লুয়েন্স করার জন্য ওই রকম নন পলিটিক্যাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে। তারাও পলিটিক্স নিয়ে তাদের আগ্রহ নাই, তারা নানান রকমের বিষয় নিয়ে তারা আগ্রহ করা, তাদের আগ্রহ ক্যারিয়ার, এটা সেটা, ইংরেজি কীভাবে শিখবেন, এটিকেট কীরকম করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো নিয়ে তরুণ প্রজন্মের ডেফিনেটলি আগ্রহ ছিল। তো এখন সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যে জিনিসটা গ্রসলি মিস করেছে,
তারা মিস করেছে যে তরুণ প্রজন্ম যেভাবে নন পলিটিক্যাল পজিশন থেকে পলিটিক্যাল হয়ে উঠছে, তাদের সাথে পাল্লা দিয়ে তারা পলিটিক্যাল হয়ে উঠতে পারেনি। সো তারা তাদের, যেহেতু তারা অলরেডি একটা বর্গের মধ্যে আছে, তাদের তো একটা বিধিনিষেধ ছিল, সে বিধিনিষেধের বাইরে তারা যেতে চায় না বা যেতে পারে নাই। কেউ কেউ চলে গেছে, যাদেরকে হয়তো আমরা এখন মানে দেখছি রাস্তা মানে ইয়েতে আমাদের সোশ্যাল মিডিয়ায়। আর যারা যেতে পারে নাই বড় একটা অংশ, তারা তাদের এটা লিমিটেশন, তারা তাদের তাদের যারা অডিয়েন্স, সেই অডিয়েন্সের নিডটা বা অডিয়েন্সের মোবিলিটিটা তারা বোঝে নাই। এখন সোশ্যাল মিডিয়াটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা অনেক বেশি ডমিনেট করছেন। মানে এখন যেমন যারা রাজনৈতিক ভাষ্য দিচ্ছেন, রাজনৈতিক বিভিন্ন বিবরণ তারা দিচ্ছেন, ইতিহাস বলছেন, তারা তো করছেন। তো ইনফ্লুয়েন্সার বলতে যে বর্গটাকে আপনি মিন করছেন, এরা অর্থাৎ বিভিন্ন ধরনের টেকনিক্যাল, নন পলিটিক্যাল, সেলফ হেল্প, হ্যাঁ, নানাবিধ বিষয়ে এই বর্গটা তৈরি হবে, আবার তৈরি হবে, বা হয়তো তারাই আবার অন্য ফর্মে আসবেন। কিন্তু নতুন যারা আসবেন বা যে জেনারেশন ইনফ্লুয়েন্সারদের যারা পরবর্তী তৈরি হবেন, এই সময়ের শিক্ষাটা হচ্ছে এটা যে সোশ্যাল মিডিয়ায় আপনি আছেন বলেই বা আপনি একটা ফ্যাশন ডিজাইনের প্রোপাগান্ডা করছেন বলেই ইউ ক্যানট অ্যাফোর্ড টু বি নন পলিটিক্যাল। আপনাকে পলিটিক্যাল কনসিয়াসনেস রাখতে হবে, এবং আপনি আপনার যে অডিয়েন্স, সে অডিয়েন্সকে আপনি স্টুপিড মনে করার কোনো কারণ নেই। যে আপনি চাইলেই আপনি যে কোনোভাবে তাকে ক্যারাটেন স্টিক দিয়ে আপনি মূলা ঝুলিয়ে আপনি একদিকে নিয়ে যেতে পারবেন। সো ইউ আর নট হ্যামিলনের বাসিওয়ালা, বিকজ দ্য অডিয়েন্স দ্যাট ফলোজ ইউ ইজ অলসো ক্রিটিক্যাল। ফলে আপনার অডিয়েন্সকে জানতে শিখুন, আপনার অডিয়েন্সের নিড কী আছে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন, কিন্তু তার অভিপ্রায়টাও বোঝার চেষ্টা করুন, তার মনোভাবটাও বোঝার চেষ্টা করুন। তাহলে কেবল আপনি সাস্টেইনেবলি হতে হবে। এবং আরেকটা জিনিস খুব জরুরি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার আপনাকে যখন পাবলিক ডিসকোর্সে নানানভাবে ব্যবহার করার প্রচেষ্টাগুলো হতে থাকবে, সেই জায়গাটায় আপনি সচেতন থাকুন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আপনার যেমন এটা কেরিয়ার, আপনার ফ্যান বেসকে ম্যানিপুলেটেড না হতে দেওয়াটা আপনার দায়িত্ব। তো সেইটা আপনি যখন করবেন না, তখন আপনার ফ্যানরা আপনাকে ফেলে দেবে।